নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো বৃহস্পতির রাশি পরিবর্তনের কথা মিথুন রাশির জন্য। তবে সবার আগে জানিয়ে রাখি, আজ শুভ সপ্তমী। তো সপ্তমীর শুভেচ্ছা জানাই আমার দর্শক বন্ধুদের, আমার পরিবারের সদস্যদের। তো সপ্তমীতে সবাই আনন্দ করো, ঘোরো, আরাধনা করো, সব কিছু করো, মনের মতো করে করো। কোনো দুঃখ না রেখে, মনের মধ্যে চিন্তা ভাবনা সব আছে, সারা বছর থাকবে, ওগুলো পাশে সরিয়ে রেখে এখন আনন্দ করি আমরা, ঠিক আছে? আর আজকের যে ভিডিওটা দিচ্ছি সেটা মন দিয়ে দেখো, রাতের বেলায় দেবো, রাতের বেলায় সব কিছু কাজ করার পরে এসে অবশ্যই দেখো। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, বৃহস্পতি রাশি পরিবর্তন। এবং যেটা ঘটবে সেটা হবে 12 বছর পর। তো 12 বছর পরে যখন একটি ঘটনা ঘটছে এবং বৃহস্পতির মতন যখন একটা বড় গ্রহ যখন রাশি পরিবর্তন করছে, তার প্রভাবটা কিন্তু আমাদের উপরে অনেক বড়ভাবে পড়বে। এবং সেই ঘটনাটা কিন্তু খুব সাধারণ ঘটনা নয়। তাহলে যেহেতু একটা গুরুত্বপূর্ণ ঘটনা, তাই বলবো এই বিষয়টা নিয়ে, যেটা নিয়ে আমি বলতে চাইছি, সেই ভিডিওটা সেই বিষয়টা মন দিয়ে শুনতে বলবো, শেষ পর্যন্ত শুনতে বলবো। মিথুন রাশির জন্য আজকে বলছি। তো মিথুন রাশি দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি, যা আমাদের সপ্তমপতি, সেই সপ্তমপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে যাবেন কর্কট রাশিতে, উচ্চ অবস্থা লাভ করবেন, উচ্চস্থ হবেন। তাহলে বৃহস্পতি 12 বছর পর কর্কটে উচ্চস্থ হচ্ছেন, এই ঘটনাটা সাধারণ ঘটনা নয়। 12 বছর পর অনেকটা সময়, অনেক কিছু পরিবর্তন তিনি 12 বছর পর আনবেন আমাদের জীবনে, আনবেন। প্রথমত আমাদের দ্বিতীয় ভাবটা কি? আয় ভাব। তাহলে আয় ভাবে যখন তিনি আসছেন, তাহলে কি হবে? আয় বাড়বে, তাই না? আয় বাড়বে। আরেকটা কথা বলি, দ্বিতীয় ভাবটা সম্পর্ক, দ্বিতীয় ভাবটা বৈবাহিক সম্পর্ক, এই রকমের ভাব। তাহলে অনেকের কি হবে? বৈবাহিক সম্পর্ক গুলো উন্নতি হবে, আবার কারোর বৈবাহিক সম্পর্ক শুরু হবে, কারো বিবাহ হতে পারে। কারণ সপ্তমপতি দ্বিতীয় ভাবে, মানে দ্বিতীয় ভাবটা অনেকটা শ্বশুর বাড়ি বলা হয়। তো শ্বশুর বাড়িতে যখন তিনি আসছেন সপ্তমপতি হয়ে, তাহলে কি হবে? অনেকের শ্বশুর বাড়ি হয়ে যাবে, শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। যাদের হয়ে গেছে, যদি সম্পর্কে কোনো অবনতি হয়েছিল, এরকম যদি হয়ে থাকে, তাহলে উন্নতি হবে, সম্পর্ক নতুনভাবে শুরু হবে। তো এরকম অনেকের ক্ষেত্রে হবে। মিথুন রাশির জন্য এটা একটা সম্পর্কের ক্ষেত্রে ভালো একটা দিক, সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে একটা ভালো দিক। বিবাহ সম্ভব হবে এবার, ঠিক আছে? এবং ভালো রকমের বিবাহ হবে। এই যে বিবাহ যেটা হবে, সেটা হয়তো অনেকের ক্ষেত্রে অনেক দিন পরে হবে। তো কিন্তু অনেক কষ্ট করে হতে পারে, যোগাযোগটা অনেক কষ্ট করে হয়েছে, কিন্তু এরপর যে মানুষগুলো আসবে, এখন এই মুহূর্তে বৃহস্পতি থাকবেন 19 অক্টোবর। 19 অক্টোবর কর্কট রাশিতে তিনি আসবেন। 19 তারিখ থেকে, 19 অক্টোবর থেকে ওদিকে তিনি 5ই ডিসেম্বর পর্যন্ত কর্কটে থাকবেন। তাহলে মোট 47 দিন, 47 দিন তিনি কর্কট রাশিতে থাকবেন। তার মানে 47 দিনের মাথায় যে ঘটনাগুলো ঘটবে, সেগুলো কিন্তু মিথুন রাশির জন্য পজিটিভ ঘটনা ঘটবে। আয় বাড়বে, সম্পর্কের উন্নতি হবে, বিয়ে ঠিক হতে পারে, এবং বিয়ে ঠিক হবেই, হয়ে গিয়ে সে সম্পর্কটা উন্নতির দিকে এবং আমাদেরকে সমৃদ্ধ করবে। কি হবে? প্রথমত এই সম্পর্কটা আমাদেরকে আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে সমৃদ্ধশালী করে তুলবে। এটা একদম হবেই, এটা নিশ্চিতভাবে মনে রেখো। তারপর বৃহস্পতি যে আসছে, তার ফলে যে তিনি যখন কর্কটে আসবেন, তার দৃষ্টিতে পরিবর্তন হবে। কিরকম? তার সপ্তম দৃষ্টি পড়বে আমাদের অষ্টম ভাবে। আচ্ছা, অষ্টম ভাব কোনটা? অষ্টম ভাব হচ্ছে আমাদের মকর রাশি, এটা একটা। আচ্ছা, পঞ্চম দৃষ্টি পড়বে আমাদের ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাব কোনটা? বৃশ্চিক রাশিটা। মানে মিথুন থেকে যদি আমি গুনতে শুরু করি, তাহলে দেখবো ষষ্ঠ ভাব বা 6 নম্বর ঘর হচ্ছে বৃশ্চিক রাশি। তাহলে বৃশ্চিক রাশিতে দেবগুরুর বা ষষ্ঠ ভাবে দেবগুরুর পঞ্চম দৃষ্টি পড়বে। তাহলে কি হবে? প্রথমত যাদের শরীর খারাপ মানে হচ্ছিল, পেটের রোগ হচ্ছিল, বা অন্যান্য শরীর খারাপ ছিল, ক্রনিক ডিসিজ ছিল, অনেক দিন ধরে রোগ হচ্ছিল, সেটা ভালো হচ্ছিল না, তো এই রোগ থেকে, এইরকম রোগ থেকে আমরা মুক্তি পাবো। বৃহস্পতি জীব কারক, তো তিনি নতুন জীব আনবেন আমাদের জীবনে, আমাদের ভাগ্যে। সেটা প্রেম সূত্রে হতে পারে। পঞ্চম দৃষ্টি পড়বে, পঞ্চম দৃষ্টি কিন্তু প্রেম ট্রেম বানায় আর কি, এগুলো সব হয়। তো হতে পারে প্রেম হবে, বিয়ে হবে, বিয়ে ঠিক হবে, কারো সন্তান হতে পারে, ঠিক আছে? এরকম সন্তান হলে কি হবে? সন্তান তো হয়ে যেতে পারে, কিন্তু সন্তান হলে যারা নতুন সদ্যজাত, তাদের আবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভাবতে হতে পারে, শরীর স্বাস্থ্য অবনতি হতে পারে। তো সেই দিকে খেয়াল রাখতে হবে। যদি হয়ে যায়, তাদের বলবো যে শরীরটা সাবধান রেখো। আচ্ছা, আরেকটা কথা, শত্রুরা পরাজিত হবে, ঋণ মুক্তি হবে, রোগ মুক্তি হবে। তো শত্রুরা এখন আমাদের কিছু করতে পারবে না, আমাদের শত্রু মুক্তি হব, আমরা শত্রু থেকে মুক্তি পাবো, আমরা শত্রু মুক্ত হব আর শত্রু থেকে মুক্তি পাবো। এটা লিখে নাও, এটা একেবারে লিখে নাও, মনে রেখে দেবে। তার প্রেম হবে, আচ্ছা রোগ মুক্তি হবে, প্রেম থেকে, আচ্ছা সন্তানেরও মঙ্গল হবে, সেটা খুব কম কিন্তু হবে, এটা
ভাবে। আচ্ছা, রোগ ঋণ শত্রু থেকে মুক্তি পেলাম, বেশ, এটা নিয়ে ভালো একটা পঞ্চম দৃষ্টি পড়ছে, মানে আমরা ভালো ফল আমরা পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব থেকে পাবো। তার আরেকটা দৃষ্টি আছে যেটা আমাদের দশম ভাবে পড়বে। দশম ভাব কোনটা? দশম ভাব হলো মীন রাশিটা। আচ্ছা, তাহলে দশম ভাব থেকে আমরা কি দেখি? আমরা কেমন কর্ম করব, কোথায় কর্ম করব, কিভাবে করব। তাহলে এই কর্মজগৎটা আমাদের বৃহস্পতির কৃপায় বা বৃহস্পতির নবম দৃষ্টিতে আমাদের বদলাবে। কিরকম ভাবে বদলাবে সবটাই ব্যাখ্যা করছি, শুনে নাও। খুব ইম্পর্টেন্ট বিষয় এগুলো। বৃহস্পতির যে রাশি পরিবর্তন, এবং বৃহস্পতির মতন সব থেকে বড় গ্রহ যখন রাশি পরিবর্তন করে বা দৃষ্টি পরিবর্তন করে, ওই দৃষ্টিকে, বৃহস্পতির দৃষ্টিকে বলা হয় অমৃত স্বরূপ। তো অমৃত স্বরূপ যখন, তাহলে অমৃত একটা অনুভূতি, অমৃতের অনুভূতি বা মুক্তির অনুভূতি আমরা ফিল করব। যেন আমরা, আমাদের জীবনটা এমন হবে যেন আমরা রেহাই পেয়েছি, মুক্তি পেয়েছি, একটু মানে স্বস্তি পেয়েছি, এরকম আমরা অনুভব করব বিভিন্ন ক্ষেত্রে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা এই অনুভূতিগুলো পাবো। বিশেষ করে পরিবার, সন্তান, চাকরি বা ব্যবসা ক্ষেত্রে, এই সমস্ত। আর হঠাৎ করে এই যে বললাম না, বৃহস্পতির অষ্টম দৃষ্টি কোথায়, না সপ্তম দৃষ্টি আমাদের অষ্টম ভাবে পড়েছে, ভালো করে বোঝা যাক। বৃহস্পতি কোথায় থাকবে? কর্কটে। আচ্ছা, কর্কট থেকে সপ্তম ভাব কোনটা? মকর রাশি। আচ্ছা, মকর রাশি তো সপ্তম ভাব হলো, আর আমাদের ওটা অষ্টম ভাব। তো তাই কি হবে? তাই বলতে পারি ব্যবসা বাণিজ্য যেমন হঠাৎ করে উন্নতি হবে, অন্যদিকে বাঁক নেবে, অনেকে ব্যবসা চেঞ্জ করতে হতে পারে, ব্যবসায় হঠাৎ করে উন্নতি হতে পারে, আবার ঠিক আবার হঠাৎ করে বিয়ে হয়ে যেতে পারে, বিয়ে ঠিক হতে পারে। কেন হবে না? ওই যে সপ্তম ভাবে, মানে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আমাদের অষ্টম পড়ছে। অষ্টম ব্যাপারটা কি? মানে অষ্টম ভাবে যখন কোনো দৃষ্টি পড়ে, শুভ গ্রহের দৃষ্টি পড়ে, অষ্টম ভাবটাই হলো অনিশ্চয়তা, মানে হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়াকে মিন করে। তাহলে হঠাৎ করে কি ঘটবে? বিবাহ ঘটবে, ব্যবসায় উন্নতি ঘটবে, পার্টনার আসবে জীবনে নতুন, এইগুলো হবে। ঠিক আছে, তাহলে এগুলো অনিবার্যভাবে হবেই। বৃহস্পতি ভালো ফল আমাদের আনবে। বৃহস্পতি 5ই ডিসেম্বর পর্যন্ত কর্কটে থাকবে, তার আগে 12 নভেম্বর পর্যন্ত, মানে নভেম্বরে তিনি বক্রী হবেন। ঠিক আছে, আবার 6ই ডিসেম্বরে বক্রী অবস্থায় তিনি আবার মিথুন রাশিতে, মানে আমাদের লগ্ন ও রাশিতে ফিরে আসবেন। সেটা অন্য ফল, সেটা আবার সেই ক্ষেত্রে ফের হবে একটু, মানে হেরফের হবে ফলের ক্ষেত্রে বা ফল দেবার ক্ষেত্রে। তো সেটার বিষয়ে পরে বলবো, যখন তিনি বক্রী হবেন তার জন্য একটা আলাদা বিষয়ে, মানে এই বিষয়ে একটা আলাদা ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরবো বা তুলে ধরার চেষ্টা করবো বিষয়গুলো কি হতে চলেছে। কিন্তু আজকের বিষয়টা হলো বৃহস্পতি, মানে মার্গী বৃহস্পতির মানে আমাদের যে অবস্থান, কর্কটে অবস্থান, তার ফল কি হবে, মিথুনের ওপরে কি পড়বে, সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট হলো, যে বললাম হঠাৎ করে বিয়ে হবে, হঠাৎ করে প্রেম হবে, হঠাৎ করে ব্যবসায় উন্নতি হবে, কর্মজীবনটা এবার কেমন ভাবে পরিবর্তন হবে সেটা জানো। আর আচ্ছা, যেটা বললাম রোগ ঋণ শত্রু, এইগুলো আমাদের জীবন থেকে মুছে যাবে এখন। যেমন রোগ থেকে মুক্তি পাবো, শত্রু থেকে মুক্তি পাবো, ঋণ থেকে মুক্তি পাবো, এগুলো লিখে নাও, পরে মিলিয়ে নেবে। মিলে গেলে আবার বলছি, আবার চ্যানেলে আসতে হবে, কিন্তু আবার আমার চ্যানেলে ফিরে আসতে হবে। আচ্ছা, তো এবার বৃহস্পতির নবম দৃষ্টি কোথায় পড়ছে? দশম ভাবে, মানে মীন রাশিতে, যেখানে অলরেডি এখন শনি আছেন। তাহলে শনির ওপরে আমাদের বৃহস্পতির দৃষ্টি পড়বে, তাহলে শনিও একটু চেঞ্জ হবে। কিন্তু শনি কদিন পরেই, এই মাসেই, মানে আমাদের অক্টোবর মাসেই শনিও কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আসবেন, সঞ্চার করবেন। দেবগুরু বৃহস্পতির মীন রাশিতে একটি নক্ষত্র আছে যার নাম হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তো এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এলে তিনি, মানে শনিদেব যখন দেবগুরু নক্ষত্রে আসবেন, শনিদেব তখন দেবগুরুর আজ্ঞাতে চলবেন, নির্দেশে বা কন্ট্রোলে চলবেন, কন্ট্রোলে থাকবেন। তাহলে তিনিও, মানে শনিদেবও আমাদের এই যাতে কর্মজীবন, ব্যবসা জীবন, বিবাহিত জীবন, এইগুলো আরো ইমপ্রুভ করে, সেই জন্য চেষ্টা করবেন। আচ্ছা, শনি আমাদের মিত্র গ্রহ এবং নিরপেক্ষ গ্রহ, শনিকে নিয়ে আমাদের কোনো টেনশনের কারণ নাই। শনি আমাদের কর্মজীবনে একটু কারো কারো কর্মজীবনে একটু কঠিন অবস্থা তৈরি করছে ঠিকই, কিন্তু এই কঠিন অবস্থাটা যদি আমরা পার করতে পারি, আগামী দিনে শনির থেকে আমরা ভালো ফল পাবো, কর্মজীবনে কাঙ্ক্ষিত ফল পাবো। ঠিক আছে, আরেকটা কথা হলো যে বৃহস্পতির নবম দৃষ্টি কর্মভাবে বলেছি, নবম ভাবটা মানে হলো যে আমাদের, মানে নবম ব্যাপারটা হলো যে গুরু, পিতা, বস, এদেরকে ইন্ডিকেট করে। তাহলে আমরা বলতে পারি, আর ওইটা হচ্ছে কালপুরুষের দ্বাদশ ভাব, কোনটা? মীন রাশিটা। তো এখানে 9, 12 আর 10 এই তিনটে ভাবের সম্পর্ক তৈরি হলো। তাহলে অনেকে বিদেশে গিয়ে কর্ম করতে পারে, অনেকে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে, অনেকে বিদেশে গিয়ে মানে বিবাহ করতে পারে। বিদেশে গিয়ে সেটেলমেন্ট করার কথা যারা ভাবছো বা হবার কথা যারা ভাবছো, কর্ম হতে পারে, পড়াশোনা হতে পারে,
বিবাহ হতে পারে, তো রোজগার করা হতে পারে। তো সমস্ত কিছু ক্ষেত্রে বিদেশে গিয়ে সুযোগ এবার আমরা পাবো, বিদেশে গিয়ে জীবনকে গড়ে তোলার বা ভাগ্যকে নির্মাণ করার সুযোগ আমরা পাবো। হলো। আচ্ছা, দ্বাদশ ভাবটা আবার মানে যেহেতু ওটা কালপুরুষের দ্বাদশ ভাব, মানে মীন রাশিটা মেষ থেকে গণনা করলে কি হবে, কালপুরুষের 12 নম্বর ঘর, তাহলে ওটা হচ্ছে যে ইনভেস্টমেন্টের ঘর, শেয়ার মার্কেট, অনলাইন, জুয়া, সাট্টা, লটারি, এগুলো থেকে আমরা ভালো একটা অ্যামাউন্ট পেতে পারি। আচ্ছা, এরপরে পাবো আরেকটা কারণে, ওই যে অষ্টম ভাবে গুরুদেবের দৃষ্টি, অষ্টম ভাবটা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, বীমা সূত্রে সম্পত্তি লাভ, হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তি হওয়া, গুপ্তধন পাওয়া, মাটির নিচে থাকা সম্পত্তি পাওয়া এবং লটারি পাওয়া, এগুলোকে ইন্ডিকেট করে, এই ব্যাপারগুলো ইন্ডিকেট করে। তাহলে আমরা পেতেই পারি মানে এই রকম সম্পদ, বা এই মানে এখান থেকে আমরা লাভবান হতে পারি, এগুলোর সম্ভাবনা বাড়বে কিন্তু। ঠিক আছে, তো এই ব্যাপার কর্ম পাওয়া, অনেকে কর্ম চাইছে, অনেকে কর্মপ্রাপ্তি হবে, তো আমরা নতুন কর্ম লাভ করতে পারি, বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে কর্মজীবনে সেটেলমেন্ট মানে হতে পারে, বা সেটেল হতে পারি। তো এইরকম ব্যাপারগুলো হবে, কর্মজীবন বদলে যাবে, নতুন কর্ম আমাদের নিতে হবে, পেশা বা কর্ম যা আমাদের হয়তো এখন চলছে সেগুলো হয়তো এখন আর আগামী দিনে আমরা নাও করতে পারি, ভালো অফার পেতে পারি, ভালো অফার পেলাম, চলে গেলাম, ভালো জায়গায় চলে গেলাম। তো কর্মজীবন নিশ্চিতভাবে মনে রাখো বদলাবে এবং ভালোভাবে বদলাবে, শুভ পরিবর্তন হবে। তো এটাও একটা ইম্পর্টেন্ট ঘটনা। কর্মজীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমস্ত কিছু, শরীর মন সমস্ত কিছু এবার পরিবর্তন হবে। তো এই ব্যাপারটা তোমাদেরকে মানতে হবে এবং মানসিকভাবে তৈরি থাকতে হবে, যাতে এই পরিবর্তনটা এলে আমাদের জীবনে যেন শক না লাগে। ঠিক আছে, তো এটা ভালো একটা সঞ্চার বৃহস্পতি আমাদের সপ্তমপতি। তো সপ্তমপতি দ্বিতীয়ভাবে আছে, সপ্তমপতির দৃষ্টি বাইরে আছে, আর দৃষ্টি অষ্টমভাবে আছে। তো ওখান থেকে আমরা মানে হয়তো বিবাহ করলাম, বিবাহের পরে ভাগ্য বদলে গেল, বা তার থেকে কিছু অর্থ লাভ হলো, এরকম অনেকের ক্ষেত্রে হবে। তো এটা মনে রেখো, এগুলো হবেই। আচ্ছা, তো এই বলবো যে তোমাদেরকে যে পুজোর সময় গুড নিউজ দিলাম, আর এগুলোকে আমি বলবো যাদের মনে সন্দেহ আছে যে লোকটা ঠিক বলছে কিনা, একবার কি জানি কি বলছে, হবে কিনা, তো লিখে নিতে অনুরোধ করব, পরে মিলিয়ে নিতে অনুরোধ করব, আর তারপরে বলবো যদি মিলে যায় তাহলে আবার চ্যানেলে আসতে অনুরোধ করব। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলো পুজোর সময় তোমরা সবাই পুজো কাটাও, ভিডিও আর বড় করব না। এই যে সঞ্চার, শুভ সঞ্চার, জীবন ও ভাগ্য পরিবর্তন করতে যথেষ্ট। 12 বছর পর অনেক কিছু ঘটবে, যেগুলো দেখবে মানে ভাবতেই পারোনি এমন অনেক কিছু ঘটবে, এটা সত্যি হবে। তো কম আর বেশি, কারোর বেশি হবে, কারোর কম হবে, এটা কিন্তু হবেই, পরিবর্তন তো নিশ্চিত। ঠিক আছে, ভালো থেকো সবাই।